শুভ সকাল বন্ধুরা। আজকে আমি চিকেন নিয়ে চলে এসেছি। আর একদিনকে আমি চিকেনের ঝোল করেছি, আজকে চিকেনের কষা করব, সেই রেসিপিটা তোমাদের আজকে দেখাবো। মৌমিতা কিচেনে তরফ থেকে তোমরা আজকে দেখতে থাকো কিভাবে চিকেন কষা করি। আজকে বন্ধুরা কালকের থেকে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে বাইরে রান্না করতে পারবো না। আজকে হচ্ছে গ্যাসে রান্না করব, তাই তোমাদের গ্যাসে দেখাচ্ছি কিভাবে রান্না করব। আমি এবার রান্নায় ব্যবহার করছি খাঁটি তেল। বন্ধুরা তেল তেতে গেছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলু ভাজতে ভাজতে আমি এবার মশলা করে নেব। বন্ধুরা আমার এই রান্নাঘরটা খুবই ছোট, তার জন্য আমি আজকে শিলপাটায় বাটতে পারছি না, পা ফেলারই জায়গা নেই, তার জন্য আমি এই যে মিক্সচার মেশিনে বেটে নেব। চলো এবার মিক্সচার মেশিনে কি কি মশলা দিচ্ছে সেটা দেখে নাও। এই যে বন্ধুরা আদা দিচ্ছি ফার্স্টে, তারপরে রসুন, শুকনো লঙ্কা, তিনটে টমেটো দিয়ে দিচ্ছি বাটাতে, জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার মশলাটা বেটে নিয়ে আসি, তারপরে আবার আসছি। এই যে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে দিচ্ছি। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন দেব। এবার বন্ধুরা এই যে আমি এলাচগুলো একটু ফাটিয়ে নিচ্ছি, নাহলে এলাচ গোটা থাকলে গন্ধটা বেরোয় না ভালো। এই যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, এই যে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, এবার বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে দিয়ে নেব। এবার বন্ধুরা টমেটো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। এবার নাড়াচাড়া করব, টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা এই দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা বেটেছি সেইগুলো এখন দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে নেব।
এবার বন্ধুরা লবণ দেব, হলুদ দেব। এই যে বন্ধুরা টাটা লবণ দিয়ে দিচ্ছি। তরকারির সেরাই স্বাদটা আনেই লবণে আর হলুদে, কালারটা। এই যে বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি সানলাইটের। এবার হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার কষিয়ে নেব। বন্ধু সানরাইজের হলুদ গুঁড়ো এই দেখো দিয়েছি, দেখেছো কালারটা, দেখেছো বন্ধু? এখনো তো কষানোই হয়নি, দেখো কালারটা। এই যে দেখো দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখেছো মশলায়। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার কষানোর জন্য ঝাল দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা লেগে যাবে। 1 মিনিট পর পরই নাড়াচাড়া করে দিতে হবে মাংসের ঢাকনাটা। এই যে বন্ধুরা আমি এবার মাংসের কষানোয় আলু দিয়ে দিচ্ছি, কেননা আমাদের বাড়ির সবাই আলু ভালোবাসে, তার জন্য আলু দিয়ে দিচ্ছি। তোমরা কষা মাংস যদি খাও আলু ছাড়াও খেতে পারো, আর আলু দিয়েও খেতে পারো। আমি তো আলু খুবই ভালোবাসি। এই যে বন্ধুরা এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংসটাকে ভালো করে কষাতে হবে, যেহেতু কষা মাংস করছি। এই বন্ধুরা জোরে দিলে কিন্তু কষা মাংস গলবে না, আলুটাও গলবে না। এই যে বন্ধুরা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। এই যে বন্ধুরা সানরাইজের গরম মশলা, এই গরম মশলাটা খুব সুন্দর, এমন খুব ভালোও খেতে, তরকারিটা হেভি সুন্দর দেয়। এই যে বন্ধুরা কষা মাংস হয়ে গেছে, এবার আমি সবাইকে দিয়ে দেখি খেয়ে দিয়ে কী বলে ওরা কষা মাংসটা। এবার আমি খেয়ে দেখি কষা মাংসটা কেমন হয়েছে। দেখেছো বন্ধুরা কি সুন্দর ভেঙে যাচ্ছে। হেভি হয়েছে বন্ধুরা কষা মাংস, ঝাল ঝাল সেই। বন্ধুরা আজকে মাংসের কষা যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে লাইক আর ফলো করে দেবে, আর ইউটিউবে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, কালকে আবার সকালবেলা নিয়ে আসবো রান্নার রেসিপি নতুন করে।